টানা বৃষ্টি ও নদীবাঁধ ভাঙার জোড়া ফলায় ভাসছে জেলা 4 দশকের জল যন্ত্রণায় তমলুক শহর। টানা অতিবৃষ্টি এবং তার সঙ্গে নদীর বাঁধ ভেঙে যাওয়ার জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায়। জেলার বিভিন্ন ব্লকে হু হু করে ঢুকছে জল। গ্রামীণ এলাকার পাশাপাশি এবার জল যন্ত্রণার তীব্র প্রভাব পড়েছে জেলার সদর তমলুক শহরেও। টানা বৃষ্টির জেরে তমলুক পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। এর মধ্যে 8 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি সবচেয়ে শোচনীয় বলে স্থানীয়দের দাবি। রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক বাড়ি সবই হাঁটু সমান জলের নিচে। কার্যত জলবন্দী হয়ে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। শুধু 8 নম্বর ওয়ার্ড নয়, শহরের আরও বেশ কয়েকটি এলাকাতেও জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তমলুক শহরে জল জমার সমস্যা নতুন নয়। প্রায় 4 দশক ধরে এই সমস্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে শহরবাসীকে। একটু ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে শহরের বিভিন্ন এলাকা। জল ঢুকে পড়ে বাড়ি ঘরেও। বছরের পর বছর ধরে একই ছবি দেখা গেলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, নিকাশি সমস্যা স্থায়ী সমাধানের জন্য একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হয়েছে, মিলেছে আশ্বাসও, কিন্তু বাস্তবে সমস্যার কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ এলাকাবাসী। এক স্থানীয় বাসিন্দার কথায়, নেতারা আসেন, ভোট নেন, কিন্তু আমাদের দীর্ঘদিনের জল যন্ত্রণা দূর করার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করা হয় না। বাসিন্দাদের আরও অভিযোগ, রাজ্যে এবং স্থানীয় স্তরে একাধিকবার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও তমলুকের জল যন্ত্রণার ছবিতে কোনো পরিবর্তন আসেনি। ভারী বৃষ্টি হলেই জলমগ্ন রাস্তা, বাড়ির ভেতরে ঢুকে পড়া নোংরা জল এবং দুর্ভোগ, এই পরিস্থিতি যেন শহরবাসীর নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এবারও দ্রুত সমস্যার সমাধানের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে তমলুকবাসী। দীর্ঘদিনের এই নিকাশি সমস্যা স্থায়ী সমাধানে জেলা প্রশাসন দ্রুত কার্যকর পরিকল্পনা গ্রহণ করুক, এটাই এখন এলাকার মানুষের মূল দাবি। প্রশ্ন একটাই, কবে মিটবে তমলুক শহরের 4 দশকের জল যন্ত্রণা? হ্যাঁ, পুকুরটা যদি হয় না, হ্যাঁ, উঠে যাবে। এ তো পুরো খড় ধসে গেছে। এটা কি প্রায়ই হয় প্রত্যেক হ্যাঁ, বছর? প্রতি বছর। হ্যাঁ, মানে কত পার্টি আসতে কেউ কিছু করে না। কত আপনাদের সাংবাদিক এসেছে, দেখে গেছে, কিচ্ছু হয়নি। আর পৌরসভা? সবাই দেখে গেছে, কেউ কিচ্ছু করতে পারেনি। হ্যাঁ, এই এলাকাটাই হয়, কিন্তু আর কোথাও এরকম করে ওঠে না জল। এইখানে সব থেকে বেশি। দেখুন না, বাড়ি পুরো বেশি যাচ্ছে একদম। আপনার খাওয়া দাওয়া, বাজার? বাজার করে এনেছি বলে তো হ্যাঁ, আর আজকে তো আমাদের স্কুলে যেতে পারে না এই জন্য। স্কুলটা বন্ধ থাকে, উপায় নেই। এটা বারবার এখনো অনেকটা ব্যাপার কি, জলটা বৃষ্টি থেমে গেলে জলটা গড়িয়ে যায়, বাট যেমন কি তেমনই আছে। এই জল বাড়িতে ঢুকে যাচ্ছে, বাইক ফাইক যখন যায় পুরো বাড়িতে জল ঢুকে যায়। কি করার নেই, এই পরিস্থিতি। সরকার যেই আসুক না কেন এখনো সেভাবে কোনো উন্নত ভাবে দেখায় না। আমার তো মোটামুটি 42 বছর হয়ে গেল, 42 বছরেই এইভাবেই দেখছি, এই পরিস্থিতির মধ্যেই কাজ করছে। সবসময় তো সরকার আসে যায়। যায়, সবাই দেখে, মিউনিসিপালিটির লোকজন আসে বাইরে। এখন তো মিউনিসিপালিটি কেউ দেখার লোক নেই, কেউ আসে না। তবুও ভোটের আগে মোটামুটি পরিষ্কার করেছিল বলে জলটা গড়িয়ে যাচ্ছে, বুঝছিলেন? এই আছে, এর জন্য কি একটা প্লাস্টিকও দায়ী? হতে পারে, সেটা প্লাস্টিক তো অবশ্যই, কারণ ড্রেনে এমনি সিচুয়েশন জল গলার মতো জায়গা নেই। তারপর প্লাস্টিক বন্ধ হয়ে তো থাকছি, বাড়ির ময়লা ঝগড়া সবাই তো সব ডাস্টবিনে জমা, এগুলোও তো ফেলছে। আর কিছু করার নেই না। আপনার নাম? আমার নাম জয়দেব মান্না, এটা দেপাড়া, পার্বতীপুর। জি, গত বছরের সমস্যা কি দেখছেন এবছর? এটা শুনেছি 30 থেকে 40 বছরের পুরানো সমস্যা। এর আগে নাকি কাজ হওয়ার অনেকবার চেষ্টা হয়েছে, তা কমপ্লিট হয়নি। এই প্রত্যেক বর্ষাতে একটু বৃষ্টি হলেই এই হাঁটু সমানের জল কখনো কখনো আরো বেড়ে যায়। এই যেমন দেখছেন এখন প্রায় হাঁটুর উপরে জল আছে, এটা ক্রমশ বাড়তে থাকে। বাড়িতে কতটা জল ঢুকেছে? আমার বাড়িতে জাস্ট আর মনে 2 ইঞ্চি বাকি আছে, মোটামুটি জল ঢুকে যাবে। পাশাপাশি সব বাড়িতে জল ঢুকে গেছে, আমার বাড়িতে আর 2 ইঞ্চি জল নেই। মানে এরকম যদি টানা বৃষ্টি হয় সেক্ষেত্রে রাত্রে কোথায় যাবেন? কারণ এখানেই থাকতে হবে, যাবো কোথায়? আর বর্ষায় বেরিয়েই বা যাবো কি করে? বাচ্চাদেরকে নিয়ে ওখানেই থাকতে হবে, উপরে কিছু থাকতে ব্যবস্থা করতে হবে। রাজ্যের সরকার তো পালাবদল হয়েছে, কি আশা করেন? এবারে পালাবদল হয়েছে, আশা করি যায় এই বছর কিছু একটা পরিবর্তন হবে। আশা করা যায় এইবারে পৌরসভা নতুন কিছু সিস্টেম এলে আশা করা যায় একটু ভালো কিছু হবে নতুন সরকার। আপনার নাম? আমার নাম শান্তনু পাল। আমাদের পাড়ার এই মানে ডিসঅ্যাডভান্টেজটা দীর্ঘদিনের। তো এবারে আমরা দেখছি যে শুভেন্দুবাবুর প্রচেষ্টায় উনি কথা দিয়েছেন যে এইটার একটা সমস্যার সমাধান করবেন। তো সেই প্রতীক্ষায় আছি, যদি হয়ে যায় তো আমাদের সবার এই সমস্যাটা মিটে যাবে বলে মনে হয়। এটা তো স্মার্ট সিটি হবে বলে একটা ঘোষণা হয়েছে, কি আশা করেন? স্মার্ট সিটি হবে বলেই আরো বেশি প্রত্যাশা করছি। এবার হয়তো সমস্যার সমাধান হবে।
আশা করছি, কারণ সরকারটা পরিবর্তন হয়েছে, শুভেন্দুবাবুর নতুন চিন্তা ভাবনা আছে, তো আশা করি উনার নেতৃত্বেই এগুলো হতে পারে। আপনার নাম? অমিত দে। কতদিন ধরে এই জল যন্ত্রণায় ভুগছেন? আমার জন্ম থেকে দেখছি, আজকে প্রায় 60 বছর। 8 বছর। আচ্ছা, এর জন্য কি আপনি একটু বর্ষাকে যেমন দায়ী করবেন, পাশাপাশি কি প্লাস্টিক যে ব্যবহার সেটাও কি একটু দায়ী করবেন? প্লাস্টিকের বর্জ্যগুলো, এখানে যে একটা হোল আছে, এটা অ্যাকচুয়ালি এটা ব্রিটিশ আমলের হোল। সেই হোলে গিয়ে এই প্লাস্টিক গুলো জমে যায়, এবং জমে যাওয়ার কারণেই জল বেরোতে অসুবিধে হয়। তো সে কারণেই এখানে এই জল জমার ভোগান্তিটা আছে, তবে আগের থেকে একটু ডেভেলপ হয়েছে। তা এই ড্রেন ক্লিনিং করার জন্য এইটুকু বলতে পারি। কতদিনের ঝামেলা এটা? এটা দেখুন, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, বিগত দুটো সরকার চলে গেছে, বিগত বামফ্রন্ট 34 বছরে সেখানে কিছু হয়নি। লাস্ট 15 বছরে টিএমসি গভর্নমেন্টও কিছু করেনি। এবারে যে নতুন সরকার আসছে, এই জল যন্ত্রণা থেকে আমার তাদের কাছে দাবি বা আবেদন, নিবেদন যাই বলুন, যে আমাদের এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিই। কারণ আমাদের জনজীবন একদমভাবে বিপর্যস্ত পড়ে। আমরা কেউ কোনো কাজে বেরোতে পারি না, বাজার হাট যেতে পারছি না, বাচ্চারা টিউশনি যেতে পারছে না, স্কুল যেতে পারে না। প্রচণ্ডভাবে জলবন্দি একটা হয়ে ঘরে বসে আছি, এবং প্রত্যেকের ঘরে জল ঢুকছে, তাতে ঘরে আসবাবপত্র, রান্নার জায়গা প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ভীষণ খারাপ পরিস্থিতি। তারপরে নোংরা জল পাস করছে, পুরো টাউনের জল একটা জায়গায়। কোনো প্রশাসন দলের মাস্টার প্ল্যান করছে, শুনেছি নাকি অনেক প্ল্যানে টাকা আসে, কিন্তু সেই টাকা কোনোভাবে যে সাকসেসফুল হয় সেটা কোনো দেখতে পেলাম না। হ্যাঁ, এটা যে কবে সমাধান হবে, আমরা কবে জলমুক্তি থেকে মানে মুক্ত পাবো, এইটা আমরা নিজেরাও জানি না, উপরওয়ালাই জানে। দেখা যাক, আমরা আশা ভরসা রাখছি নতুন সরকারের উপরে, তারা যদি কিছু এর থেকে আমাদেরকে মুক্তি দেন। আর সত্যিকারে মানে আমরা যে জল ভোগ দীর্ঘ মানে কয়েক বছর আমি ছোট থেকে দেখে এসেছি, জন্মের পর থেকে এইরকম অবস্থায় চলছে। তো এরা দেখছে, আমাদের এখানে যারা প্রতিবেশী তারা ভীষণ মানে জীবন এই বর্ষাতে একটা আতঙ্ক দেয়, ঘরে জল ঢুকে। এখন রাত্রেবেলা হেভি বৃষ্টি হচ্ছে, তখন জল ঢুকে যাচ্ছে ঘরেতে, ঘুমের ঘরে খাটের তলায় জল, বাথরুমে যেতে পারছে না। তো এইরকম নোংরা ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে, রান্নার জায়গায়। তো সেই সাপ খোপের ভয় থাকছে বর্ষাকালে, বুঝতে পারছে কোথায় একটা বিষয় সাপ ঢুকে গেলে, কারো কিছু হয়ে গেলে একটা পরিবার শেষ হয়ে যাবে। এখন আপনারা চাইছেন কি? আমরা চাচ্ছি এই যে জল জমাটা এর কিছু প্ল্যান করে, কারণ ওই সারদা ভিডিওল যেটা জানেন আপনারা, ওখানে 12 নম্বর ওয়ার্ড আর আমাদের এই 8 নম্বর ওয়ার্ডের যে ক্যালভার্টটা আছে যেখানটায় রাস্তার উপরে, ওই ক্যালভার্টের যে জায়গা হোলটা বড় করে, কারণ ওই জলটা পাস হচ্ছে 12 নম্বর ওয়ার্ডে। 12 নম্বর ওয়ার্ডের ওইখানটা যদি ড্রেনেজ সিস্টেম বড় করে করা যায়, তাহলে এই জলটাকে টানতে পারবে। কারণ এই জলটা আপনার পুরোটা টেনে নিয়ে আসছে তমলুকের অর্ধেক অংশে। এবং আবার ওখানে ড্রেনেজ কাটতে গেলে পাশাপাশি যে বড় বিল্ডিংগুলো আছে তাদেরও অবজেকশন আছে, যদি করতে তাদের বিল্ডিং বসে যায়। তো এইটা প্রশাসনের যারা ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে বসে এটা ঠিক করতে হবে যে কীভাবে এটা করা যায়। এটা তো আজকের সমস্যা না যে আজকে হলো, এটা দীর্ঘদিনের সমস্যা। সমাধান করতে হলে প্রশাসনিক দপ্তরদের, তাদের যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নিয়ে করতে হবে। আমাদের জলটা থেকে। আপনার নাম? আমার নাম অভিজ্ঞ সিনহা। শুভ উদ্বোধন ফারহান ইলেকট্রনিক্স, নারায়ণগড়ে আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রীর নির্ভরযোগ্য ঠিকানা। আমাদের এখানে পাবেন ফ্রিজ, স্মার্টফোন ও মোবাইল ফোন, এলইডি ও এলসিডি টিভি, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, এয়ার কুলার, ক্যামেরা, প্রিন্টার এবং অন্যান্য সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী। আকর্ষণীয় সুবিধা, 0% ইন্টারেস্ট সহজ ইএমআই সুবিধা, সবার জন্য লোনের ব্যবস্থা, সুলভ মূল্যে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য, দ্রুত ও সহজ ফাইন্যান্স অনুমোদন, প্রোপাইটার শেখ সাদেক আলী। সবার জন্য লোন, সবার হাতে ফোন। আজই চলে আসুন ফারহান ইলেকট্রনিক্সে এবং নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রনিক্স পণ্য সহজ কিস্তিতে। পরিবারে কেউ নেশাগ্রস্ত, কেউ মানসিক সমস্যায় ভুগছেন, চিন্তা নেই, আছে মুক্তি ফাউন্ডেশন। মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগের চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে।
আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মুক্তি ফাউন্ডেশন, কেশিয়ারি থানার কাছে, পশ্চিম মেদিনীপুর। পেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন। যোগাযোগ নম্বর 7478306038।